হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের মর্নিংটা আমার একটু সকালে হয়েছে, মানে আমি 7টা সাড়ে 7টার আগে ঘুম থেকে উঠি না। আর আজকে ঠিক 5:30 বাজে আমি ঘুম থেকে উঠতে গেছি, কারণ আমার লেগা আজকের মর্নিংটা মানে আজকের দিনটা অনেক স্পেশাল। আমি অনেক দিন ধরে একটা জায়গায় জামু করতেছি, অনেক দিন ধরে অনেক বছর ধরে, কিন্তু যাইতে পারতেছি না। তো আজকে জামু এলেগে আমার খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে গা। আর এই সকালবেলা ঘুম থেকে উঠটা ওই শোনো কোকিলের যে ডাকটা কি ভালো লাগতেছে। আমি তো শুনি না, আমি উঠি 7:30টার সময় ঘুম থেকে, তো 7:30টার সময় কোকিল খুব কমই ডাকে। আর আজকে যে 5:30টার সময় যেই রোদের তাপ, মনে হচ্ছে খুব রোদ দিব। তারও দেখায় তোমরা দেখছো রোদের কি তাপ। তো আমি ওখান থেকে ব্লগটা শুরু করতেছি, তোমরা প্লিজ আমার পুরাটা ব্লগ দেখো। তো চলো একবারে কই যাইতেছি রেডি হইয়া তোমরা লগে কথা বলবো। আমি ওখানে রেডি, অনেক সকালে উঠছি, কিন্তু রেডি হইতে হইতে অখন বাজে বেলা 10:30 বেজে আসে, কিন্তু আমরা কেউ রেডি হয়েছি না। তো তাড়াতাড়ি করে রেডি হবো। কিন্তু আমার সবসময় একটা প্রবলেম কি হয় জানো নি, আমি ওখানে যাওয়ার আগে আমি খুঁজাই ফেলি না যে আমি কী ড্রেস পরুন। আমার মনে হয় আমার মতো প্রত্যেকটা মায়ারই এই প্রবলেমটা হয়। তো চলো তাড়াতাড়ি সিদ্ধান্ত লই যে আমি কিতাব পড়ুন, ফুইরা রেডি টেডি হইয়া তাড়াতাড়ি বাইরেই, আর বাইরে এসে এরপরে তোমরা লগে কথা বলতেছি। তো তোমরা লগে আর দেখাইতে পারছি না আমি কেমন সাজি। আসলে আমরা বাড়িতে একটু লেট হয়ে গেছিলো, তার লেগে দেখাইতে পারছি না। তো দেখো আমি কেমন সাজি, তোমরা এদিক খেলাও। আর আমার কেমন লাগতেছে আমার অবশ্যই কমেন্ট করে জানাও। গেলে এই দুইটা ফুল এসে করবো 10 টাকা 10 টাকা। রাস্তা দিয়ে যাইতে যাইতে দেখি কতটি ফুল ফুটতে রয়েছে, লেগা গাড়ি দাঁড়া করাইয়া সত্যি ফুল আগে পাইরা লইছি। কতটি উপরে আছে তো আমরা 10 টাকা বাঁচানোর লাগে কত কাজ করতেছি। 10 টাকাটা বড় কথা না, গাছের তত্ত্বটা ফুল দেওয়াটা বড় কথা। ভালো কথা কইছো তো, কথাটা তো ঠিক। তো আমরা এমন কথাবার্তা কইতে কইতে পৌঁছা গেলাম এদিকে উদয়পুর। আর উদয়পুর গিয়া সেরা মার মন্দিরে গিয়া সবার ফার্স্টে যে কাজটা থাকে ওই ডইছে পুকুরে গিয়ে সেরা ভালো কইরা হাত মুখ ধোয়া। আর আমি এখানে ভালো কইরা পাও ধুয়ে সেরা মাথা জল নিয়ে নিতেছি। আর জানো তো কোনো পুকুরের সামনে গেলে বা কোনো নদীর সামনে গেলে আমার না সব সময় এটা মানে এই জিনিসটা মাথার মধ্যে ঘুরে যে আমি ওখানে এখানে দাঁড়িয়ে রয়েছি, আমি যদি পট করে ফুরে জায়গা মানে আমার লাগে আর কি। এই দেখো হ্যাঁ এখন হাত পা ধুইতেছে, কিন্তু আমার লাগতেছিল যে হ্যাঁ যদি এখন ফুরে জায়গা। জানি না এইসব কথা গেলে আমার মাথার মধ্যে ঘুরে। আমার কি একলাই না, তোমরাও এমন হয় আমার জানাইও। তো আমার তো সবসময় এমন চিন্তা ভাবনা ঘুরে। তো আমরা হাত মুখ ধুয়ে সেরা ভোগ নিয়ে সেরা গেলাম উপরে। আর যেহেতু আমরা বাড়িতে একটু লেট হয়েছিল, একটু না অনেকটাই আমরা বাড়িতে লেট হয়েছিল, তার লেগে কিন্তু আমরা ভোগটা গিয়ে সেটা দেখছিলাম মার অন্ন ভোগ লাগছিল। তো মার অন্ন ভোগ দেওয়া সেটা শেষ হয়েছে পরে আমরা ভালোভাবে পূজা দিছিলাম। কিন্তু পূজা দিছি ঠিকই, ভোগও দিছি, কিন্তু জানো তো মার না সামনে গিয়ে সেটা যখন মারে দেখি, আমরা যেমনভাবে মারে দেখি এমনভাবে দেখতে পারছিলাম না। তো আমার মনটা এখানে খুব খারাপ হইতেছিল যে আমি মারে দেখতে পারছিলাম না। তো আর কি তাই কারণে দেরি করে গেছি। আর পরের বার সকাল সকাল যাবো গিয়ে সেরা মারে ভালো করে দেখলাম। তো এখানে আমি মুন ধূপকাঠি জ্বালাই দিলাম। আর তোমরা ভাবতেছো হঠাৎ করে আবার কই যাইতেছি কেনা, আরে না না, যেহেতু আমি সকাল থেকে খালি পেটে আসছিলাম, শরীরটা একটু অসুস্থ লাগতেছিল, তার লেগে আমরা তাড়াতাড়ি করে খাইয়া সেরা ওইখান থেকে বাইরে হয়ে গেছিলাম। আর যেহেতু ত্রিপুরেশ্বরী মারে দেখতে পারছিলাম না, মনটা খারাপ আসছিল, তার লেগে কিন্তু আমরা বাড়ির সবাই আবার গেছিলাম কসবা কালী বাড়িতে। আর ওইখানে গিয়ে না মনটা সত্যি খুব ভালো লাগতেছিল, কারণ ওই তখনে মার চলতেছিল সন্ধ্যাকালীন আরতি। আর আরতির পরে কিন্তু আমরা অন্নপ্রসাদও পাইছিলাম, তার লেগে মনটা আরও ভালো লাগতেছিল। তো তোমরাও মার আরতিটা দেখো আর মার একটা প্রণাম করে লাও। সারা দিন ঘোরাঘুরির পরে অক্ষণ বাজে রাত্র 10টা, অক্ষণে আমরা বাড়িতে আইছি। গলা লয়ে গেছিলাম ভালো, গলা হয়ে গেছে খারাপ, গলা দিয়ে আওয়াজ যাইতেছে না। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমার কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দিও। চলো টা।